রৌমারীতে এলপিজি স্টেশনের ট্যাঙ্ক লিকেজে গ্যাস নির্গমন, আতঙ্কে স্থানীয়রা। বিস্তারিত দেখুন প্রতিনিধি মাহবুবুল আলম ফারুকীর পাঠানো তথ্য ও ভিডিওতে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার থানার মোড় এলাকায় অবস্থিত বয়েজউদ্দিন এলপিজি স্টেশনের রিজার্ভ ট্যাঙ্কে হঠাৎ লিকেজ সৃষ্টি হয়ে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এই ঘটনার পর প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই ঘটনায় রৌমারী ফায়ার সার্ভিসের সাব স্টেশনের সদস্য মোহাম্মদ ইউনুস আলী গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। নিরাপত্তার স্বার্থে 2 কিলোমিটার এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের আগুন জ্বালানো, সিগারেট ধরানো সহ যে কোনো অগ্নিসংযোগমূলক কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বয়েজউদ্দিন এলপিজি স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ধারণা করা হচ্ছে উদ্বোধনের পর প্রযুক্তিগত ত্রুটির কারণে রিজার্ভ ট্যাঙ্কের লিকেজের সৃষ্টি হয়েছে। স্টেশনটির মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শালু। তার বাবা মৃত বয়েজউদ্দিনের নামেই স্টেশনটির নামকরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে শান্ত থাকার পাশাপাশি সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বর্তমানে লিকেজ রোধ ও গ্যাস নির্গমন নিয়ন্ত্রণে জরুরি মেরামত কাজ পরিচালনা করছেন।